তো বন্ধুরা এই দেখো আমাদের গোষ্ঠীর ব্যাগ, মানে আমাদের একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীতে আমাদের যে সবাই লোন নিয়েছি তো মহিলারা, তো সেখান থেকে আমরা এখন সেই লোন মানে কিস্তি দিতে যাচ্ছি। আমি যাব আর একটা বান্ধবী যাব, আর আমাদের ব্যাংকটা তোমাদের দেখাবো, পথে যেতে আমরা কীভাবে যাই সেটা দেখাবো। তো তাহলে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে, ওটাই ভয় লাগছে যে কী হবে। আমার তো ছাতা পাতা কিছু নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে, গুরুম গুরুম আওয়াজও দিচ্ছে। আর একটা আম দেখো, এই আমটা হচ্ছে পড়েছে, আমটা দেখো মানে গাছ থেকে পড়ে ফেটে গেছে, একদম টাটকা কষ বেরোচ্ছে, খুব সুন্দর ঘ্রাম। আমি খাইও নি আজকে, মানে রান্না বান্না করে বেরিয়ে পড়ছি, এসে আমটা দিয়ে দুধ দিয়ে খাবো। কেমন করে খাই তোমরা দেখবে, হ্যাঁ। আর তোমরা এভাবে খাও কিনা আমাকে একটু জানাবে। তাহলে যাই। বৃষ্টি পড়তেছে, এই যে মাসিমা বেরিয়ে গেছে, মাসিমা যাচ্ছে বিয়ে বাড়ি। আর এই যে আমার বান্ধবী তাপসী, দেখো এটার কি অবস্থা। এখানে আমার ছেলে ওর বন্ধুদের নিয়ে খেলা করে, সব ছিঁড়ে গেছে। মাঠটা দেখো, এই ঘেরাটার মধ্যে খেলে ওরা। এখানে দেখো কত জল। এই যে আমাদের পুকুর, বাড়ির পুকুর, সামনে পুকুর। এই দেখো রাস্তা, আর এই যে রাস্তা আর পুকুর দেখো সমান হয়ে গেছে। আমি চলে এসেছি অঞ্জুদের বাড়িতে। ওই যে অঞ্জুর শাশুড়ি মা, এই দেখো শাশুড়ি মা অঞ্জুদার, এই যে অঞ্জুর শাশুড়ি। আমি তো এসেছি। এবার বৃষ্টি পড়ছে কেমন দেখো। এই কি হলো, বৃষ্টি এলো। এবার আমার তো ছাতা নেই, এবার কি হয় দেখি, একটা কিছু ব্যবস্থা হয় নাকি। এই যে অঞ্জু দুটো ছাতা নিয়ে চলে এসেছে, দেখো আমার একটা ছাতা আর অঞ্জুর একটা ছাতা। এই যে আমরা যাচ্ছি, টাপুর টুপুর বৃষ্টি শুনতে পাচ্ছ তোমরা, টুপটাপ করে বৃষ্টি পড়ছে ছাতাতে, ছাতা মাথায় যাচ্ছি। চলো এবার টোটোতে উঠবো। টোটো এ কি করে রেখেছো, সিট ফিট সব তুলে রেখে দিয়েছে, দেখো অবস্থা ঠিক। সিট লাগাও, আগে তুমি উঠে পড়লে কেন? হাই হাই, দেখো তো বলছে যাবে, কি অবস্থা। না বসো, দেখো কিরকম অবস্থা, বৃষ্টি রাস্তায় ভিজে গেছে। এই দেখো আমরা যাচ্ছি, কত বৃষ্টি পড়ছে বন্ধুরা, তোমরা কল্পনাও করতে পারবে না। এই যে আমাদের বাজার কলকাতা, প্রচুর বৃষ্টি পড়ছে, আচ্ছা হয়ে গেছে সব, এমনভাবে যাচ্ছি। আমাদের বেরোনোর সময় বৃষ্টিটা পড়তে হলো। এই দেখো এটা কালনা কলেজ, এই যে হ্যাঁ নামটাও দেখালাম। এই যে আমাদের কালনা কলেজ। কীরকম বৃষ্টি বাবা, সবাই ছাতা মাথা দিয়ে কেমন যাচ্ছে, ছুটছে সবাই বাবা, প্রচুর জোরে বৃষ্টিটা পড়ছে। কালনা থানা হসপিটাল কোর্ট, এগুলো হচ্ছে মানে আমার কাছে খুব একটা অসহ্যকর ব্যাপার। তবুও দেখি যে এই যে কালনা থানা, এগুলো কি আর ভালো জিনিস? এই যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, তবু এগুলো দরকার হয় সত্যি কথায়। মানে আমি বলবো এইসব জায়গায় যেন মানুষ জীবনও না আসে। থানা, পুলিশ, হসপিটাল, কোর্ট, উকিল, এইসব হচ্ছে মানুষের নরক। নেতাজি দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে, খেজুর হয়েছে গাছে। অঞ্জু গাছটা কত খেজুর গো, আমি তো দেখিনি। এই যে আমাদের ব্যাংক, ওই দেখো আমাদের ব্যাংকটা দেখো যে কত সুন্দর প্রকৃতি। দেখো বন্ধুরা চলো ভেতরে যাই। দেখো আমাদের গোষ্ঠীর একজন, ভালো করে মুখটা দেখো, এত সেলফিস দেখো বন্ধুরা। এখন আর কথা বলছে না, পালিয়ে যাবে বলছে। আমরা বলছি আমাদের একটুখানি নিয়ে যাও, দাঁড়াও। সেলফিস মানুষ আসতেই পারবে না, দেখেছো বন্ধুরা। গোষ্ঠী মানে একতা, জানেই না সেটা। এই যে আমাদের ব্যাংক, আমার যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। এই দেখো এদিকটা কি সুন্দর প্রকৃতি, আহা সবুজ, আর বৃষ্টি পড়ছে যা লাগছে না। ওই দেখো সেগুন গাছ, বড় সেগুন গাছ, বিশাল বড় সেগুন গাছ। আর এটা গাব গাছ। একটা ভিডিও আছে, আমাকে না এই ব্যাংকেরই কর্মী আমাকে না গাব পেড়ে দিয়েছিল বন্ধুরা, সেই ভিডিওটা আছে পূর্বের। তো এই যে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, ওই যে দেখো, এই যে ঢুকে পড়ছি। এই যে আমরা এখন চলে যাচ্ছি। দেখো এই লোন তুলে এক বিশেষ মানুষের কাছে আমি এমনভাবে ফেসে গেছি না বন্ধুরা, সে তোমাদের আর কি বলবো, সেটা তো আর শেয়ার করতে পারছি না। যখনই আমার খুব কষ্ট হয় তখন আমি এই প্রকৃতির কাছে আসি। এই প্রকৃতি ছাড়া আমার যে আর কোনো উপায় নেই, এখানেই আমার শান্তি, জানো তো। এই যে দেখো বন্ধুরা এখন চলে যাচ্ছি, গাছগুলো এত ভালো লাগছে দেখতে, কি বলবো। তো ভীষণ ভালো লাগছে। এই স্যারের কাছে দুটো সেগুন গাছ চাইবো, ভালো ভুলে গেছি, দেবে না, গ্রামের বাড়িতে নিয়ে যাবো সেগুন গাছ। তো স্যারের কাছে বলবো যে আমাকে 2-4টে চারা দেয় নাকি। তো যাক, আজকে এখন তো গ্রামে যাচ্ছি না,
তো যাই হোক বন্ধুরা, এখন হয়ে গেল, চলো এখন আমরা যাবো এটিএমে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় যে পা দিয়ে যাচ্ছি, এই যে কত জল দেখো, বুঝেছো? অঞ্জু তো চলে গেল, এখন আমি দেখো গাছ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। এই যে কি সুন্দর দেখো, বাড়ি চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, কি অবস্থা। এবার এইখানটা দেখো বাড়ি কত জল দেখো, এতটা জল, ডুবে যাচ্ছে পা, দেখবা এই যে ডুবে গেছে পা। ইস, এইখানটা যাওয়াটাই হচ্ছে, যা ভিজে গেলাম গো, সারা রাস্তা ভিজলো না, এখানে এসে আমার এই যে প্যান্টটা ভিজে গেল। হ্যাঁ, আর কি করা যাবে, গেটটা খুলি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে টিপ 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 করে। বাবা, টুকাই টুকাই করে, এই যে আমার পুত্র, আমার এই যে আস্তে আস্তে কি হলো, একটা সব ঠিক ছিল, এই যে টোটোর মধ্যে বসেছি, আর এটা ওড়নাটা আমি এখনই জল দিয়ে ধুয়ে দেবো, মানে এই যে কাদা লেগে গেছে, টোটোতে বসেছি আর ওড়নাটা পুরো সেই এরকম করে ঝুলছিল সাইড দিয়ে, আর কাদা লেগে গেছে, এটাকে ভিজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি ব্যাংক থেকে ফিরেছি 3টের সময়, তারপরে এসে আর খাওয়া হয়নি, একটু রেস্ট নিয়ে তারপরে আমার বান্ধবী বললো একটু বিশালে যাবো, বিশাল থেকে কী কী আনলাম খাওয়া দাওয়া করে তোমাদের দেখাবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে। ছেলে ওই খেলা দেখতে গেছিলো, আজকে খেলা আছে, ফাইনাল খেলা, তো সেই জন্য আমি অপেক্ষা করে করে এবার একা একা খেতে ভালো লাগে না, জানো তো। তো কী কী করেছি আজকে দেখো, কী খাবো রাতে। এই যে ডিম ভেজেছি, আর এটা হচ্ছে ওলটা মাখলাম, আর ভাত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দেখাচ্ছি তো, এটা হচ্ছে ডাল, মানে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখেছি। আর আমদুধ খাবো বলেছিলাম তো, আমদুধটা খাওয়া হবে না, এই যে সেই আমটা তো গাছে থেকে পড়েছে, আবার ফেটে গেছে, মানে রাতে আর আমদুধ খাবো না, ডিম টিম এসব খাচ্ছি তো, এবার এটা আমি এমনি কেটে খেয়ে নেবো। আর আমদুধ খাবো কালকে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যে এই দেখো আরেকটা আম, এত সুন্দর সেন্ট না বন্ধুরা, ছেলে বলছে কি দারুণ সেন্ট, বলছে পাকা আমের গন্ধই আলাদা। তো যাই হোক, রাতে এটা খেয়ে কী আনলাম বিশাল থেকে সেটা তোমাদের দেখি, আজকে গুড নাইট করে দেবো, কেমন বন্ধুরা। তো বন্ধুরা, বিশাল থেকে কী নিলাম সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো, এটা হচ্ছে সোয়াবিন অয়েল আমি খাই না, আমি কিন্তু সূর্যমুখী তেলটাই খাই। তা আমার বান্ধবী বললো ও নাকি এটা ব্যবহার করে, বলছে ভালো, তো একবার ট্রাই করে দেখা যেতেই পারে। আর এখানে আছে দেখো, এটা হচ্ছে বাই 1 গেট 1 ফ্রি, এটা হচ্ছে হোম নিনজা, এটা হচ্ছে ফিনাইল, আর এটা হচ্ছে মাগটাও সেই একটা অফারে দিয়েছে। এ দেখো প্রাইসটা দেখো, 40 টাকা থেকে এটা 25 টাকা হয়েছে, বান্ধবী একটা নিল, আমি একটা নিয়ে নিলাম। তো আর এই যে এটা হচ্ছে তোমার লাইজলটা না বিশেষ করে রান্নাঘরে খুব কাজে লাগে, তেল চিটেটা একদম চলে যায়, খুব ভালো একটা জিনিস, লাইজল ব্যবহার করতে আমার খুব ভালো লাগে, তাই লাইজলটা নিলাম। আর এটা হচ্ছে বাসন মাজার জেল, এই জিনিসগুলো আমার একটাও ছিল না, এই 3টে জিনিসের জন্য আমি সাধারণত গেছি আর কি, আজকে বিশালে বৃষ্টির মধ্যে ভিজতে এত টায়ার্ড থাকা সত্ত্বেও এই 3টে জিনিসের জন্যই আমি গেছি। আর এই তেলটা আর এটা মানে এক্সট্রা ও নিল, বললো যে ভালো, নিয়ে নিলাম।